নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা ডালের রেসিপি দেখাবো। কুমড়োর ডাঁটা দিয়ে মুসুরির ডালের রেসিপি। এটা খেতে ভীষণই ভালো লাগে, গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। তাতে আমি অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। 20-30 সেকেন্ড ভাজার পরে আমি এর মধ্যে লম্বা লম্বা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি কুমড়োর ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, ঠিক দেখুন এইরকম, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর কুমড়োর কচি কচি পাতাগুলোও একটু টুকরো করে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে পুরোটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 50 গ্রাম মতো মুসুরির ডাল ধুয়ে এই 5-7 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জলে, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে পুরোটা মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব, কারণ ডালটা সিদ্ধ হবে, সেইটা বুঝে যতটা পরিমাণ ডাল দিয়েছেন সেই রকম আন্দাজ মতো আপনাকে কিন্তু জলটা দিতে হবে। খুব পাতলা ডাল কিন্তু এটা হবে না, ডালটা কিন্তু একটু ঘন হবে। এবার এটা ঢাকা দিয়ে 8-10 মিনিট মতো রান্না হতে দেব। আঁচটা কিন্তু একটুখানি লো টু মিডিয়ামে করে দেব। এবারে 8-10 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন ডাল প্রায় আমার হয়ে এসেছে। ডালটা কিন্তু এরকম ভাঙা ভাঙা টাইপের হবে, পুরো সিদ্ধ হয়ে কিন্তু গলে যাবে না, হাফ সিদ্ধ মতো হবে। এটাতে খেতেও খুব ভালো লাগে। ব্যাস, ডাল আমার রেডি। নাড়াচাড়া করে দিলাম। এবার এটা গরম ভাতে গরম গরম পরিবেশন করুন, ভীষণই ভালো লাগে। 1 থালা ভাত কিন্তু এই ডাল দিয়েই খাওয়া হয়ে যায়, ভীষণ ভালো লাগে এই ডালটা খেতে। আপনারা এখানে মুসুরির ডালের পরিবর্তে মুগ ডাল দিয়েও রান্নাটা করতে পারেন। মুগ ডাল দিয়েও কিন্তু এই ডালটা ভীষণই ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।